সমালোচনা মানুষ করে, সমালোচনার সেই সমালোচনাগুলো যৌক্তিক দাবি থাকা দরকার বা যৌক্তিক কোনো কারণ থাকা দরকার। যৌক্তিক কারণ ছাড়া যদি আপনি সমালোচনা করেন তাহলে আপনি অবশ্যই প্রশ্নবিদ্ধ হবেন, এবং সেই প্রশ্নবিদ্ধটা শুধু ছোট আকারে না, চরম আকারে প্রশ্নবিদ্ধ হবেন। এই যৌক্তিক সমালোচনা করে আমার মনে হয় পাকিস্তানি স্টার বোলার শোয়েব আখতারও অনেক বড় ধরনের একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আসলে কিছু বলার নাই, কারণ পাকিস্তানি ক্রিকেটাররা সবসময় ভারতের সমালোচনা করবে, এটাই হচ্ছে তাদের জব। তারা এটা কন্টিনিউ করতে পারে, কারণ পাকিস্তানি ক্রিকেটারদের কোনো কাজ নাই। তারা আসলে নিজেদের পিছে আসলে কোনো সামাল দিতে পারে না, তারা সবসময় অন্যের পিছে লাগে। মানে কিছু মানুষ থাকে যারা সবসময় অন্যের অজুহাত দিয়ে পার হতে চায়। আমার মনে হয় পাকিস্তানি ক্রিকেটাররা ঠিক সেম, তারা সবসময় ইন্ডিয়ার অজুহাত দিয়েই তারা পার হতে চায়। আপনারা হয়তো অনেকগুলো ভিডিও দেখছেন, ইতিমধ্যে এই খবর অনেকেই জেনে গেছেন যে পাকিস্তানের ক্রিকেটাররা সবসময় ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করে, এবং পাকিস্তানি ক্রিকেট স্টার বা ক্রিকেট লিজেন্ড, পেস বোলিংয়ের লিজেন্ড, এখনও মনে হয় তার ফাস্টেস্ট যে পেস বলার স্কোর, সেই শোয়েব আখতারের স্কোর মনে হয় কেউ কাটাতে পারেনি। কিন্তু তার যে কথা, তার যে হিট মারা কথা, এই কথাতে আমার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধই লেগে যেতে পারে ক্রিকেটে। কারণ তিনি বলছে যে আইসিসি নাকি জিম্মি আছে ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া নাকি মানে আইসিসিকে যেভাবে চালায় আইসিসি ঠিক সেভাবে চালায়। আমি জানি না এই কথাটা কতটুকু যৌক্তিক। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেকে এই প্রশ্নটা তুলছে অনেক ক্ষেত্রে, কিন্তু আমি এই প্রশ্নের সাথে একমত না। কারণ আইসিসি একটা, হ্যাঁ, আইসিসি যদি নিরপেক্ষ ভূমিকা কখনো পালন করতো বা করে, সেটা তারা করে। ইন্ডিয়া হয়তো তাদের কাছে অর্থ ডোমিনেট করে, এই কারণে ইন্ডিয়া একটু আইসিসি তাদেরকে একটু সাপোর্ট করে। তার মানে এই না যে আইসিসি তাদের কাছে জিম্মি থাকবে ইন্ডিয়ার কাছে। হ্যাঁ, ইন্ডিয়া যদি পাকিস্তানে খেলতে না যায়, সেখানে আইসিসির করার কিছুই নাই। হ্যাঁ, আইসিসি তাদের একটু শোকজ করতে পারে বা একটু শাস্তি দিতে পারে, এই নিয়ে কখনো আপনি এই মতবাদটা প্রকাশ করতে পারেন না যে আইসিসি ইন্ডিয়ার কাছে আইসিসিকে জিম্মি করে রাখছে। ইন্ডিয়া কোনো জঙ্গি টিম না, বা ইন্ডিয়া কোনো সন্ত্রাসী দল না, বা ইন্ডিয়া কোনো প্রকার রাইফেল নিয়ে AK-47 নিয়ে দাঁড়ায় নাই আইসিসির মাথার মধ্যে যে আমাদের কথাই তোমাকে শুনতে হবে। দেখেন, ইন্ডিয়া খুব ভালো একটা টিম, তারা সবসময় উন্নতির শিখরে থাকে, তারা ভালো উন্নয়ন করতেছে তাদের ক্রিকেট বোর্ডের। তারা ক্রিকেট, তাদের যেটা বলেন ঘরোয়া ক্রিকেট, সব দিক থেকেই তারা উন্নতির চরম শিখরে। সো তারা ভালো খেলতেছে, তাদের ভালো স্পন্সর আসতেছে, তাদের অনেক অর্থ আসতেছে ক্রিকেট বোর্ডে, তারা আইসিসিকে হেল্প করতে পারছে। আর এই কারণে হয়তো আইসিসি তাদের প্রতি একটু নমনীয়। তাই বলে এমন না যে ইন্ডিয়ার কথায় আইসিসি চলবে। হ্যাঁ, এমন একটা সময় প্রশ্ন উঠছিল যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড মিলে আইসিসিকে চালায়, যে থ্রি লায়ন্স যেটা বলা হয়, আর সেখানে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এরা এই ক্রিকেটের সর্বসংস্থা। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন আপনি, সাপোজ ইন্ডিয়া আইসিসিকে চালাইলো, বা আইসিসির কথায় ইন্ডিয়া চললো, মানে আইসিসি চললো ইন্ডিয়ার কথায়। তো সেইখানে যদি কখনো এমন হয় যে আইসিসিকে চালাইতে এমন ক্রিকেট দেশগুলা আইসিসির মানে থেকে মুখ সরায় নেয়, তাহলে ক্রিকেটের কি কোনো ধোঁয়াশা থাকবে? থাকবে না। সো আইসিসি কী হয় হোক, অ্যাটলিস্ট 0% হলেও কিন্তু ইন্ডিয়ার দিকে, হ্যাঁ, ইন্ডিয়ার দিকে একটু হলেও তারা তাকায়, এটা আমিও স্বীকার করছি। কিন্তু এমন না যে ওই যে জিম্মি আছে ইন্ডিয়ার কাছে। কারণ কী কারণে জিম্মি থাকবে বা কী স্বার্থে আইসিসি জিম্মি থাকবে, এটা তো কোনো কথা না। আসলে শোয়েব আখতার যে কথাটা বলছে, এই কথাটার সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করতে চাই, এবং এটার সাথে আমি কোনোভাবেই একমত না। আসলে আমি বারবার একটা কথা বলি, পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটার যারা আছে তারা অনেক ভালো খেলেন, আপনারা অনেক ভালো বুঝেন, আপনারা অনেক ভালো জানেন। হ্যাঁ, আমি স্বীকার করছি আপনারা জানেন। ইন্ডিয়া তো আপনাদের মতো অনেক লিজেন্ডার আছে। সো আপনারা এইসব মন্তব্য প্রকাশ করে কি বোঝাইতে চান? যে ইন্ডিয়ান ক্রিকেট আইসিসি আগায় নিয়ে যাচ্ছে, ইন্ডিয়া যত ম্যাচ জিতেছে সব আইসিসি জিতে দিচ্ছে, ইন্ডিয়ান খেলোয়াড়দের কোনো অবদান নাই। ইন্ডিয়ার এত বড় বড় ক্রিকেটাররা আসতেছে, এত হার্ডিটার ব্যাটাররা আসতেছে, এত বিধ্বংসী রূপের ব্যাটাররা আসতেছে, তাদের কি কোনো মানে নাই যে ইন্সপাইরেশন নিয়ে তারা ক্রিকেট খেলতেছে, তাদের কোনো অবদান নাই? সব অবদান আইসিসির। হ্যাঁ, আপনাদের ক্রিকেটাররা তো ওই বাবর আজম কত বছর আগে আসছে, শাহিন শাহ আফ্রিদি কত বছর আসছে, এদের তো বিকল্প আপনারা খুঁজেই পান নাই এখনও। আপনাদের ক্রিকেট বোর্ড তো খালি টাল মাটাল আছে, কখন ভেঙে যাবে, কখন নিষেধাজ্ঞার কবলে পড়বে আপনি তো নিজেও জানেন না। আপনি একজন সাবেক ক্রিকেটার, আপনি অনেক লিজেন্ডারি একজন ক্রিকেটার, ওই আপনি তো কখনো পাকিস্তানি ক্রিকেট নিয়ে কাজ করতে আপনাকে শুনে নেই, সেখানে আপনি ইন্ডিয়াকে নিয়ে এত অপবাদ দিলেন কীভাবে রে ভাই? এটা আমার আসলে মাথায় আসে না। স্যার, আরও যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না, এবং সেই সাথে যারা আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন।